নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ছুটির দিনের মজুরি না মেলায় অসন্তোষ, বন্ধ চন্দননগরের গোন্দলপাড়া জুট মিল। জেলার সর্বপ্রথম লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক বসলো চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। আসছি বিস্তারিত খবরে। হোলির দিনের মজুরি না মেলায় শ্রমিক মালিক বিতর্কের জেরে প্রায় 1.5 বছর পর আবারও বন্ধ হয়ে গেল 3,500 শ্রমিক সমৃদ্ধ চন্দননগরের গোন্দলপাড়া জুট মিল। হোলির পরের দিন যারা কাজ করেননি তারা হোলির ছুটির দিনের মজুরি পাবেন না। দিন কয়েক আগে থেকেই কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে ঘিরে শ্রমিক অসন্তোষ শুরু হয়েছিল চন্দননগর গোন্দলপাড়া জুট মিলে। নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে সোমবার প্রায় 550 শ্রমিকের নাম টাঙিয়ে দিতেই ক্ষোভে ফেটে পড়েন সমস্ত শ্রমিকেরা। পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হয় পুলিশ। অনৈতিকভাবে ছুটির দিনে টাকা কাটার অভিযোগ তোলেন শ্রমিকেরা। সিদ্ধান্ত বদলের দাবি তুলে কাজে যোগ দিতে অস্বীকার করেন তারা। এরপরেই কর্তৃপক্ষ গেট বন্ধ করে দেয় বলে অভিযোগ শ্রমিকদের। ফলে উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। অনিশ্চয়তার মধ্যে পড়েন মিলের প্রায় 3,500 শ্রমিক। শ্রমিকদের অভিযোগ, বেশ কয়েক বছর আগে মিল পরিচালনার দায়িত্বে দুজন বসার পরেই শ্রমিকদের উপরে নানাভাবে চাপ সৃষ্টি হওয়া শুরু হয়, যার জেরে শ্রমিক সংখ্যা 6,000 থেকে প্রায় 3,500-এ নেমে আসে। মিল সূত্রে খবর, প্রতি বছর দোলের পরের দিন হোলি উপলক্ষে ছুটি থাকে। গত বছর যারা দোলের দিন কাজ করেছেন তারা সকলেই হোলির দিনের মজুরি পেয়েছেন, কিন্তু এবছর হোলির পরের দিন যারা কাজে যোগ দেননি তাদের মজুরি মিলবে না বলে হঠাৎ করেই জানানো হয়। এই নিয়েই শুরু হয়েছিল শ্রমিক অসন্তোষ। স্পিনিং বিভাগের কর্মী বীরেন্দর পাসওয়ান বলেন, হোলির পরের দিন অনেকেই কাজে আসেন না, সেটা কর্তৃপক্ষ জানে, তাই নতুন নিয়ম করা হলে হোলির আগেই কেন জানানো হলো না। বন্দির আগের দিন যে শ্রমিক কাজ করবে তারা পয়সা পায়, তার পরের দিন কাজ করে ওসব কোনো ব্যাপার নেই। এবার সঞ্জয় কর্মীরা জবে থেকে মিল নিয়েছে, 2009 থেকে মিল নিয়েছে, তবে থেকে শ্রমিকের উপরে নানা রকম মেনটেন্যান্স ডিস্টার্ব মানে টর্চার করছে। এবার শ্রমিক যদি বাধ্য যে কোনো যদি করে তার জন্য শ্রমিক কোনো দায় নেই, তার মানে পুরো দায়ী হবে ম্যানেজমেন্ট। আজকে যেটা যে বন্ধ হলো, দোলের আগের দিন যারা কাজ করেছে শ্রমিক তাদের ছুটির পাওনা হকদার, কিন্তু তার পরের দিন বলছে তাকে কাজ করতে হবে। হয়তো মানে অসুস্থ মানুষ, সে যদি কাজে আসতে না পায়, এরকম তো কোনো ফ্যাক্টরিতে কোনো নিয়ম নেই যে তার পরের দিন তাকে কাজ করতেই হবে। এ আবার নতুন করে নিয়ম সিস্টেমটা চালু করছে। ওই জন্য আজকে শ্রমিকরা পুলিশ প্রশাসন দিয়ে যে মেজারমেন্টটাকে বন্ধ করিয়ে সারা দোষ শ্রমিকের উপর দিচ্ছে। না, আপনারা তো কাজ করতে চাননি নাকি চেয়েছিলেন? হ্যাঁ, আমরা কাজ করতে গেছিলাম, কিন্তু পুলিশ প্রশাসনকে না দিয়ে ও মানে বাধ্য করলো কাজটা বন্ধ করার জন্য। বন্ধ হয়ে গেল। আরে বন্ধ তো আমাদের এটা তো কোনো বলতে পারবো না আমরা, হঠাৎ করে বন্ধ করে দিল। এটা তো কোনো মানে কারণই ছিল না বন্ধ করে। আরে নোটিশ তো দেবে, দিয়েছে মানে পরবে পরে আমি কাজ করব, হোলির বন্দি পাবো না, আর বন্দি পাওয়ার পর হোলি মিটে যাওয়ার পর নোটিশ দিচ্ছে কি বন্দিটা হবে না। সেটা তো কোনো মাইনে নয়। আরে না, নিয়মটা তো হচ্ছে মানে বন্দির একদিন আগে কাজ করা। আমার কালকে ছুটি আছে, আজকে আমি কাজ করলাম, আমি আজকে বাইরে যেতেই পারি করতে, তার মানে তো নয় কি আমাকে হোলির পরে কাজ করতেই হবে। এটা তো সিস্টেম নয়, কিন্তু এরা নিজে থেকে সিস্টেমটা তৈরি করছে। হ্যাঁ, পেশা সৃষ্টি আছে। পান্ডে আমাদের পার্সোনাল লেবার অফিসার আর মিশ্রা টাইম কিপার, এ দুজন মিলে এখন মিলে আমাদের বড় সাহেব কিছু নেই, পুতলা আছে, কিন্তু পান্ডে আর মিশ্রা পুরো মিলকে গুন্ডাগর্দির মধ্যে চালাচ্ছে। যেই মজদুরকে কোনো ব্যাপারে ধরছে বলছে রিজাইন মারো, রিজাইন ছাড়া আর কোনো কথা হচ্ছে না। সবাদের লক করে দিচ্ছে, 3 মাস কাজে না গেলে, 2 মাস কাজে না গেলে, অ্যাক্সিডেন্ট ছুটিতে থাকলে জয়েন করছে না, বলছে আমাদের কাছে নোটিশ এসে যাচ্ছে রিজাইন মারো। এটা কি কথা? মিলের আইএনটিটিইউসি নেতা চন্দন বর্মন বলেন, কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরোধিতা করে আমরা শুক্রবারই বিষয়টি ডেপুটি লেবার কমিশনারকে জানিয়েছিলাম। উনি সোমবার এই নিয়ে আলোচনায় বসার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু তার আগেই গেট বন্ধ হয়ে গেল। আশা করছি সোমবার সমস্যা মিটবে, মিল পুনরায় চালু হবে। হচ্ছে যে হোলির যে একটা ছুটির দিন থাকে, হোলির ছুটির দিনে মজদুরদের ছুটির একটা পাওনা থাকে, ছুটির পয়সা।
সেই পয়সাটা আগের দিন কাজ করলে পরে সেই যেদিন ছুটি ন্যাশনাল হলিডে সেদিনের টাকাটা পাওয়া যায়, মজুদের পারিশ্রমিক দেয়। এবার হঠাৎ করে মিল কর্তৃপক্ষ যারা পরের দিন কাজে আসেনি, যোগ দেয়নি, অর্থাৎ 16 তারিখ, তাদেরকে 18 তারিখ একটা নোটিশ দেয় যে যারা যারা 16 তারিখ কাজে যোগ দেয়নি এরকম আনুমানিক 400 থেকে 500 জন শ্রমিকের টাকা দেওয়া যাবে না, তাদের টাকা কেটে নেওয়া হবে, তাদের হলিডের পয়সাটা অর্থাৎ ছুটির যে টাকাটা সেটা দেবে না। এই নিয়ে শ্রমিকদের মনে অসন্তোষ তৈরি হয়। তার ফলে আমরা যখন জানতে পারি এইসব বিষয়টা, মিল কর্তৃপক্ষকে যখন জিজ্ঞেস করি, বলে আমাদের উপর থেকে এটা আমাদের আদেশ আছে, আমরা সেই জন্য আমরা এটা করেছি। আমরা আপনাদের তো আরও 4টে মিল রয়েছে, 3টে মিলে তো কোনো জায়গায় এটা নেই। এই 4টে মিলে আপনাদের আরও যেগুলো মিলে রয়েছে পশ্চিমবঙ্গের আর কোনো মিলেই তো এটাও নেই। সুতরাং এইটা হুট করে একটা চলন্ত মিল, রানিং মিল, সেই এইভাবে একটা আদেশ দেওয়া, এটা ফিটার শ্রমিকদের মধ্যে একটা ক্ষোভ অসন্তোষ তৈরি হয়েছে, যার জন্য আজকে মিলটা বন্ধ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তগ্রাম বিধানসভার আলীনগর অঞ্চলের সরকারি জমিতে অবৈধভাবে হওয়া নির্মাণ কাজ ভেঙে দিলেন গ্রামবাসীরা। সরকারি জমিতে অবৈধ নির্মাণ ভেঙে দিল গ্রামবাসী। হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার আলীনগর অঞ্চলে বর্ষাকাল এলেই বিস্তীর্ণ এলাকায় জল জমে যায়। এলাকাবাসীদের অভিযোগ, এলাকায় বড় বড় কালভার্ট থাকলেও বহু মানুষ তার উপর দখল করে দোকানপাট বানিয়ে ফেলেছে, ফলে জল নিকাশিতে ব্যাঘাত ঘটছে। তার উপর এবার একেবারে নিকাশি সাঁকোর পাশেই নতুন করে দেওয়াল তুলে নির্মাণ কাজ শুরু করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসীরা। বেশ কয়েকদিন আগেই এ নিয়ে এলাকাবাসীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছিল। তখন সেখানে এসেছিল পোলবা থানার পুলিশও, তারাই কাজ বন্ধ করে দেয়। স্থানীয়দের অভিযোগ, এরপরেই এলাকার কিছু তৃণমূল নেতার যোগ সাজেশে ফের ওই নির্মাণ শুরু হয়। তাই আজ দুপুরে গ্রামের লোক একত্রিত হয়ে সেই নির্মাণটিকে ভাঙতে চলে আসেন। এলাকার বহু মানুষ হাতুড়ি কোদাল দিয়ে সেই নির্মাণ ভাঙা শুরু করেন। এতে পাবলিকেরও অসুবিধা হবে না, চাষিরও অসুবিধা হবে না, আর পাড়াটা ডুবেও যাবে না। এখানে 2000 প্লাস প্রায় 2000 লোকের বসবাস, তাই 2000 লোককে এক কোমর জলের মধ্যে থাকতে হয়, যার জন্য এরা শোনেনি তো না। এখানে কিছু মাঝারি নেতা আছে, সেই মাঝারি নেতাদের মদতে এইসব হচ্ছে, সেগুলো সব খোলাসা হবে, সামনে আসবে আগামী দিন। এর ফলে আজকে হঠাৎ করে চাষি পাড়ার লোকেরা বললো যে চলো, বাধ্য হয়ে আজকে ঢালাই করছিল কারোর কথা না শুনে, তো আমরা এলাম, এসে এটাকে ভেঙে দিলাম। এই হচ্ছে বিষয়। এই বিষয়ে তো অনেকদিন আগে থেকে ভাঙচুর সব হচ্ছে। নিয়ে একদিন প্রশান্ত কোল আর শামীমউদ্দিন ছিল, ওরাই যা কথা বলেছে, সামনে থেকে দেখলাম ওরা দুজনে কথা বলছে, আমি দাঁড়িয়ে কথা শুনিনি। এদের সঙ্গে কথা বলে গেছে? হ্যাঁ, এদের সঙ্গে কথা বলে গেছে। এইটা যদি বন্ধ করে দেয় তাহলে ওইদিকে জলটা আসবে কি করে? আসতে পারবে কি বলুন? রাস্তাটাই তো বন্ধ হয়ে যাচ্ছে। জলের যে একটা নিকিশি আছে, যে জলটা বেরিয়ে যাবে এখান দিয়ে, তো যাবেটা কি করে? আমরা যখন আমাদের ডুবে যায়, এক কোমর জলে আমরা হাঁটা চলা করি আমাদের, এবার ওটার জন্য আজকে কি গ্রামবাসীরা এসে ভেঙে দিল? ভেঙে দিচ্ছে সব। অভিযুক্ত আদিম হালদার বলেন, তৃণমূল নেতাদের উপস্থিতিতে মীমাংসা করার পরে যেভাবে কাজ করতে বলা হয়েছিল সেভাবেই করছিলাম। আমি এই বিষয়ে এখনো পর্যন্ত কিচ্ছু জানি না। আমি আমার মেয়েকে নিয়ে চুচুড়া হসপিটালে ছিলাম, আমি এই রাস্তা দিয়ে ফিরছিলাম, ফেরার পথে এখানে আমি ভিড় দেখলাম, জাস্ট বাড়িতে গাড়িটা রেখে আমি এই আসছি এই মাত্র। এর আগে বিভিন্ন এই পিডব্লিউডিতে করছে, ওনাদেরকে বিভিন্নবার বারণ করা হয়েছে, পঞ্চায়েতে বলা হয়েছে, পঞ্চায়েত থেকে নোটিশ করা হয়েছে, এমনকি একদিন থানাতেও তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে ওরা কোনো কিছু মানলো না, এতটুকু আমি জানি। এবং ওরা যে কাজ করছে সেটা আমরা জানি না। আজকে তো গ্রামবাসী এসে ভেঙে দিয়ে গেল। গ্রামবাসী এসে ভেঙে দিয়ে গেছে। আমরা বিভিন্নবার বলা সত্ত্বেও ওরা আমাদের কোনো কথা শুনিনি, কোনো দিনের জন্য আমাদেরকে পাত্তা দিইনি। ওরা নিজেদের গমই কাজ করে যাচ্ছে। আজকে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে এসে এই কাজ করেছে। পার্টি অফিসে বসে একটা আলোচনা হয়েছিল, কিন্তু সেই আলোচনায় যেভাবে করতে বলা হয়েছিল বর্তমানে সেভাবে করা হচ্ছে না। সে সম্পূর্ণ নিজের মতো করে মানুষের ক্ষতি করে কাজটা করছে। এদিন ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পোলবা থানার পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে দুপক্ষকেই সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। যদিও আদিম হালদারের দাবি, তিনি পঞ্চায়েতকে টাকা দিয়েই অনুমতি নিয়েছেন। সমস্যাটা প্রথমে বলেছিল জল যাবে না, আমি 4.5 ফুট লেন্থ রেখেছিলাম, আমাকে কাজটা করতে দেয়নি, বন্ধ করে দিয়েছিল। এদের সঙ্গে মীমাংসা হয় পার্টি অফিসে মীমাংসা হয়। ইমাম বলে ছেলেটা, ও এখানে ঝামেলাটা মূল আসামি, ও ঠিক আছে। ও ওখানে মীমাংসা হয়ে যাওয়ার পর এখানে এসে আমাদেরকে কাজ দেখায় কিভাবে হবে, আমরা সেই প্রসেসে কাজ করেছি। করার পরে এখন কাল থেকে ঝামেলা আবার নতুন করে শুরু করেছে। এটার জন্য প্রধান আমার কাছে 2,500 টাকা ট্যাক্স কেটেছে এই কাজটা করার জন্য, ঠিক আছে। এটা আমার এখানে কাজ করছিল লোকগুলোকে প্রথম দিন তুলে নিয়ে চলে গেছে।
আমি থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি। এটা বিধায়কের কাছে আমি গেছিলাম, বিধায়ক এসেছিল ওখানে কিভাবে কাজ হবে না হবে বলেছিল, ইমামরা দেখিয়ে দেবে। আমি সেই প্রসেসে কাজ করছিলাম, করার পরে কাজটাকে আমার ভাঙছে এখন গায়ের জোরে। কি বলবেন এই যে এরা বলছে যে যেভাবে কাজ বলেছিল পিলার দিয়ে সেইভাবে কাজ হয়নি? তাহলে এদের করকম কথা একটা মুখে আমাকে তাহলে বললো কিভাবে? এদের করকম কথা আছে, এদের করকম কথা। যদিও পঞ্চায়েত সূত্রে খবর, কোনো সরকারি জায়গায় কাজ করার অনুমতিই দেয় না পঞ্চায়েত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চাঁদদানি পৌরসভার গেটের সামনে মরা কুকুর, নর্দমার নোংরা আবর্জনা ফেলে বিক্ষোভে সামিল হলো পৌরসভার অস্থায়ী কর্মীরা। বকেয়া বেতনের দাবি এবং বেতন বাড়ানোর দাবিতে তাদের এই আন্দোলন তারা শুরু করেন। পুরসভার গেটে মরা কুকুর, নর্দমার নোংরা আবর্জনা ফেলে বিক্ষোভে সামিল হলেন সাফাই কর্মীরা। বকেয়া মজুরির দাবি ও মজুরি বাড়ানোর দাবিতে এবারে আন্দোলন শুরু হলো চাঁদদানি পুরসভায়। এর আগেও চাঁদদানি পুরসভার অস্থায়ী সাফাই কর্মীরা তাদের ন্যায্য মজুরির দাবিতে বিভিন্ন সময়ে আন্দোলন করেছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই শতাধিক সাফাই কর্মীর মজুরি খুবই সামান্য, তা আবার সময় মতো তারা পাচ্ছেন না। কারো 2 মাস, কারো 3 মাস ধরে মজুরি বাকি রয়েছে। বারংবার পুরসভাকে জানিয়েও কোনো ফল মেলেনি। তাই আজ বৃষ্টির মধ্যেই পুরো গেটের সামনে জমায়েত করেন তারা। গেটের সামনে বসেই বিক্ষোভ দেখাতে থাকেন। সেখানেই পুরসভার গেটে ঢোকার মুখে ময়লা আবর্জনা, মরা কুকুর ফেলে তৃণমূলের পতাকা নিয়ে বিক্ষোভ দেখান সাফাই কর্মীরা। এ বিষয়ে অবশ্য পুর কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকছে জেলার সর্বপ্রথম লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক বসলো চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এক নির্ভরযোগ্য রেস্টুরেন্ট। সাথে রয়েছে মুঘলাই ও ফাস্ট ফুড ডেন। কলকাতা ঘরানার সেরা স্বাদের বিরিয়ানির জন্য বিরিয়ানি হাব। অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো যে কোনো পারিবারিক অনুষ্ঠান করার সমস্ত ব্যবস্থা আছে। রয়েছে প্যান্ডেল, স্টেজ, ডিজে, লাইট, সাউন্ড, ডেকোরেশন এবং অবশ্যই মিউজিক। সাথে আছে গাড়ি পার্ক করার জন্য একটি বিরাট পার্কিং লট। তাই আজই আসুন আপনার পছন্দের খাদ্য সম্ভারের জন্য পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, ST কেকে রোড, মিঠাপুকুর মোড়, আদিসপ্তগ্রাম, রোটারি আই হসপিটালের পাশেই। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল সপ্তাহের প্রতিদিন 24 ঘন্টাই খোলা থাকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy.
Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। হুগলি জেলার সর্বপ্রথম চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে বসানো হলো লিকুইড অক্সিজেনের 1300 লিটারের একটি ট্যাঙ্ক, যার মাধ্যমে অবিচ্ছিন্নভাবে অক্সিজেন সরবরাহ করা যাবে। পাশাপাশি হাসপাতালের চিকিৎসা পরিষেবা আরো আধুনিক ও কার্যকর হয়ে উঠবে। জেলার মধ্যে সর্বপ্রথম চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে বসলো লিকুইড অক্সিজেনের 1300 লিটারের ট্যাঙ্ক। এই তরল অক্সিজেন ট্যাঙ্ক বসায় সদর হাসপাতালের রোগীরা উপকৃত হবেন। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, জেলায় সর্বপ্রথম অবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ করতে পারবে এই হাসপাতাল। বিদ্যুৎ বিভ্রাট কিংবা অক্সিজেন সিলিন্ডারের ঘাটতির সময়ও অক্সিজেন সরবরাহ অব্যাহত থাকবে। সাধারণত অক্সিজেন সিলিন্ডার পরিবহন ও পরিবর্তনের প্রয়োজন কমে যাওয়ায় খরচও অনেকটাই সাশ্রয় হবে। বারবার অক্সিজেন ভরার ঝামেলাও কমে যাবে। এতে হাসপাতালে সর্বক্ষণ সুরক্ষিতভাবে অক্সিজেন সরবরাহ হবে এবং রোগীদের নিরাপদে রাখা যাবে, এমনটাই দাবি হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডলের। হাসপাতালের সামনেই বসেছে সেই বড় অক্সিজেনের ট্যাঙ্ক, পাইপের মাধ্যমে যা পৌঁছে যাচ্ছে হাসপাতালের প্রতিটি বেডে। এটা আমাদের এলোমোস প্ল্যান্ট তৈরি হয়েছে যাতে অক্সিজেন বা এটা আমাদের সিলিন্ডার বিক্রি না করে মানে লিকুইড অক্সিজেনটাকে আমরা সরাসরি পেশেন্টের সামনে বেডে বেডে দিতে পারি, তার ব্যবস্থা করা হয়েছে। অনলাইনে আমাদের বেডের ব্যবস্থা করা ছিল, এমজিআর করা হয়েছিল, কিন্তু লিকুইড অক্সিজেনের ব্যাপারটা ছিল না। এই ট্যাঙ্কের মাধ্যমে এটা কস্ট এফেক্টিভ হবে বা পেশেন্টের অক্সিজেন পেতে কোনো অসুবিধা হবে না। বিভিন্ন কনসেন্ট্রেশন বা করার মাস্ক ব্যবহার করা যেতে পারে, এইসবের সুবিধার জন্য এটা করা হয়েছে। ডিস্ট্রিক্ট হাসপাতালে এটা করা হয়েছে, ডিস্ট্রিক্ট হাসপাতালের মধ্যে আমাদের এটা এখানে আছে, সেজন্য এই ডিস্ট্রিক্ট হাসপাতালে এটা পাওয়া যাবে। সুবিধা হবে অক্সিজেনের যে সিলিন্ডার ব্যবহার করা, তো সেটার পরিবর্তে আমরা সরাসরি আমরা পাইপ লাইনের মাধ্যমে বেডে বেডে আমরা অক্সিজেন দিতে পারবো। পেশেন্ট যে কোনো মরিবান পেশেন্ট বা যে কোনো পেশেন্টের যখন আমাদের অক্সিজেন দেখা যায় তখন আমাদের অনেক সময় অক্সিজেন সিলিন্ডার নিয়ে যেতে যে অসুবিধাটা হয় সেই অসুবিধাটা থাকবে না, মানুষ তাড়াতাড়ি পরিষেবাটা পাবে, পেশেন্টের ক্ষেত্রে সুবিধা হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দুদিন ব্যাপী হুগলি জেলা লিটল ম্যাগাজিন উৎসবের সূচনা হলো চুঁচুড়া স্টেশন সংলগ্ন বিদ্যাভবন হাই স্কুল প্রাঙ্গণে। শিশুদের অঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে এই উৎসবটির সূচনা হয়।
হুগলি জেলা লিটল ম্যাগাজিন উৎসব শুরু হলো চুঁচুড়ার বিদ্যাভবন হাই স্কুল প্রাঙ্গণে। দুদিনের এই উৎসবে কমিটির প্রাক্তন সভাপতি প্রয়াত কবি অরুণ কুমার চক্রবর্তীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কবি অনিক রুদ্র, নুরুল ইসলাম, রঞ্জনা মুখোপাধ্যায়। লিটল ম্যাগাজিন সামাজিক দায়বদ্ধতাকে অস্বীকার না করে মানুষের প্রতিনিয়ত সংগ্রামের প্রতি শ্রদ্ধাশীল এবং সুস্থ সংস্কৃতির আনন্দে সৃষ্টিশীল এই ধারাকেই প্রবাহিত করতে এই উৎসবের আয়োজন। 40টি লিটল ম্যাগাজিন স্টল অংশ নেয় এই উৎসবে। শ্রীরামপুর থেকে প্রকাশিত ঐকতান, চাঁদের বুড়ি, চুঁচুড়া থেকে প্রকাশিত পত্রী ও সাইনাপস পত্রিকাকে সম্মাননা প্রদান করা হয়। রেখা চট্টোপাধ্যায় ও মানবেন্দ্র মুখোপাধ্যায়ের দুটি বই প্রকাশ করা হয়। আলোচনা সভা, কবিতা পাঠ, অনুগল্প পাঠ ছিল উৎসবের অঙ্গ। শিশুদের আঁকা প্রতিযোগিতার মধ্য দিয়ে উৎসবের সূচনা করা হয়। লিটল ম্যাগাজিনকে চেনাতেই এ ধরনের উদ্যোগ বলে জানান যুগ্ম সচিব শ্যামল কুমার সিংহ, রঞ্জিত কুমার দে, চন্দ্রশেখর ভট্টাচার্য, রামকিশোর ভট্টাচার্য সহ বহু বিশিষ্টজনেরা এদিন এখানে উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলির 2 নম্বর কাপাসডাঙ্গা শিবশক্তি বয়েজ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। চুঁচুড়া 2 নম্বর কাপাসডাঙ্গা শিবশক্তি বয়েজ ক্লাবের উদ্যোগে শনিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো। প্রত্যেক বছরই এই ক্লাব রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন। এবছর এই শিবিরে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, ছিলেন স্থানীয় কাউন্সিলর নির্মল চক্রবর্তী সহ ক্লাবের সদস্যরা। সকাল থেকেই বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয় রক্তদান শিবির। পুরুষদের পাশাপাশি মহিলারাও এখানে রক্তদান করেন। এবারে শিবির প্রসঙ্গে এক ক্লাব সদস্য জানান, আমরা শিবশক্তি বয়েজ ক্লাব থেকে প্রত্যেক বছরের মতো এবছরও 12তম রক্তদান শিবিরের আয়োজন করেছি। এলাকার মানুষের সাহায্যার্থে এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে ক্লাবের তাদের সাহায্যার্থে আমরা প্রত্যেক বছর রক্তদান সাফল্য করে তুলি। ঠিক আছে, এবং আমাদের রক্তদানের পর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আমাদের 50 জনের উপরে রক্ত প্রত্যেক বছর হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 72%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। ছুটির দিনের মজুরি না মেলায় অসন্তোষ, বন্ধ চন্দননগরের গোন্দলপাড়া জুট মিল। জেলার সর্বপ্রথম লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক বসল চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। এখনকার মতন খবর এই পর্যন্তই। নমস্কার।